ভারতের কোনো আইন কানুন বাংলাদেশে চলবে না, ভারতের ব্যাপারে কোনো আপোষ নাই। বিজেপি, যেটা আগে বিডিআর ছিল এখন বিজিবি, আমি মনে করি এই বিজিবির কোমর শক্ত করে শক্ত হাতে তাদেরকে প্রতিহত করছে এবং তাদের আমার বর্ডার সুরক্ষা করছে এবং তাদের প্রতি গুলি ছুড়েছে। কোনো ছড়ি ঘুরাবে বাংলাদেশের উপরে, এইটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমাদের ওখানে বিজিবির উপরে সেনাবাহিনী কর্মরত আছে, সেনাবাহিনীর চৌকস দল সেখানে পাহারা দিচ্ছে এবং তাদের যে এই বাংলাদেশের যে চৌকস সেনাবাহিনী, এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। বাংলাদেশ এই লাল সবুজ পতাকা রক্ষার জন্য যারা বিরোধী দল আছে তারাও এর প্রতিহত করবে। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, আমরা এই ইতিমধ্যে আপনি জানিয়েছেন যে তিস্তা ব্যারেজ যে বাদ দেওয়ার জন্য তারেক সাহেব যে ঐতিহাসিকভাবে যে পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে, এইটি হচ্ছে রাষ্ট্রনায়ক এবং এই রাষ্ট্রনায়ক উচিত আচরণের জন্যে আগামীর দিন যে বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই বাংলাদেশ হবে শিশুর থেকে বৃদ্ধ পর্যন্ত যারা আছে শান্তিতে বাস করবে। এই শান্তির বাসের একমাত্র কল্যাণের রাষ্ট্রের প্রধান হচ্ছে জনাব তারেক রহমান। আমরা নিশ্চিন্তে বলতে পারি তার সাথে আছি এবং সে যে সিদ্ধান্ত নেবে আমি মনে করি জনগণের জন্য। এইখানে দুই একজনের একটু ভারতপ্রীতি আছে, আমি মনে করব ভারতপ্রীতি ছেড়ে যদি থাকেন বাংলাদেশের আইন কানুন সংবিধান মেনে চলুন। যারা দীর্ঘদিন ভারতে ছিল, ভারতের সুবিধা নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তারা ভারতেই চলে যান। ভারতের কোনো আইন কানুন বাংলাদেশে চলবে না। এইখানে চলবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আইন, যেটা স্যারকে উনি করেছিল বেগম খালেদা জিয়ার, এখন চলবে তারেক জিয়ার আইন। যে আইন বাংলাদেশের জনগণকে রক্ষা করবে, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, সেই আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। কোনো ভারতের